তো আমি এখন এইখানে শার্টটারে বেঁধে রাখছি, তো এটা হাওয়ারই রাখি। এখন আজকে বাড়িতে রাখলাম। এই খাবার নাই তো, এই এই সময়টার মধ্যে খাবারের অনেকেই শর্ট। তো আমি এখন আইছি ওই বাঁশ নিয়া লাউ কাটার লাগিয়া। ওই যে বাঁশ, যেটা এখন কাটবো লাউ। এই যে লাউটা এখন আমি এটা দিয়ে কাটি। কচি লাউ আছে, খাইতেও ভালো লাগবো। আর চৈত মাসের লাউ এমনিতেও কচি খাওয়া লাগে। এই যে ফালাইলাম, এখন টাইনে তুলি। এই এই যে তুললাম, কচি আছে লাউটা। তো ওইদিকে লাউ কয়েকটা আছে দেওয়া যায়, ছোটো ছোটো লাউ। তো এই কিছুদিন আগে আমি লাউয়ের ডুগাও খাইছি। ওই যে এইদিকে লাউ আছে, হিঙে লাউ আছে, তারপর এইদিকে আছে। তো বেশ কয়েকটাই কচি লাউ আছে এগুলা। একটা দেখা যায় যে বড় হয়ে গেছে, এটা কেমনে পারি আমি দেখাচ্ছি। যে এদিকে হাঁস কি করে, আমি লাউটা আগে দেখি। ওই যে লাউ অনেকটাই বড় হয়ে গেছে, ওইটাকে মনে হয় পারা সম্ভব না। দেখতে পাচ্ছেন এই লাউ হয় তো বাড়তি হয়ে গেছে। ওই যে লাউটা, এটা রাখবো, থাক, এটা কাটতে পারবো না। তো লাউ আর কোটা এদিকে রাখলাম। তো এদিকে দেখাই যে তারা কি করতেছে। দেখা যাচ্ছে আলু হয়েছে, কিরকম আলু হয়েছে আমি কি ওই দিক থেকে ঘুরে দেখে আসি। আলু গাছ তো দেখাই যায় না একদম। এই শাওন ভাই, আলু কি হইতেছে? কই আলু তো দেখা যায় না তো। হ্যাঁ, মাটির তলে লাগাইছ, লাগাই কেজি মনের মতো না, 1 মনের মতো ওইব। কয় মন, 2 মন অথবা 3 মন যদি হয়। আলু 20 টাকা কেজি, একদম সস্তা। সবজি এবার একটু কমই অন্য বছর থেকে। হ্যাঁ, কবি তো এবার আনে মাগনা দিতেছে। কবি যে আনে যেটা যে তাদের পরিবহন খরচটা ভাই 12 টাকা উঠে না। এই যে আলু গাছ দেখতে পাচ্ছেন আপনারা, আলু গাছ একদম শুকায় গেছে। তা সেই না একটা আছে, দেখা যায় যে একটা, বাকিগুলা শেষ একদম, কিন্তু আলু নাই। তো আমরা এই দিকে দেখাই কে কি করতেছে, কাকু কি করে, আমি ওই দিক থেকে দেখে আসি। তো ওইটা আমি যাই হোক কাকুর দিকে যে কি করে ওইখানে। যে এই যে হইলো কাকুরি লাউ গাছ, আর এই ঘাসের চাষ। এ কাকু, লাউ কিরম হয়েছে এবার তোমরা? গাছ মরিতেছে, এটাই তো সমস্যা মনে হয়। তো পানি তো আগে দেওয়া হয়েছে, আমি যে সময় এনে দিছিলাম তখন এই সময় পানিও দিছিলাম। মাটিত মানে রস বস নাই, মেন সমস্যা এটাই। মেঘ হইতো না, মেঘ হইতো না, মেঘ হইতো না। এই যে হলো মিষ্টি কুমড়া, ওই যে
এই যে আছে, এইদিকেও আছে, তো বেশ কয়েকটাই আছে দেওয়া যায়। আর এদিকে হইতেছে গিয়ে শশা গাছ, এই যে শশা গাছ, শশা গাছও আছে, এক দুইটা শশা দেখা যায়। তো এইদিকে হচ্ছে শিম, শিম গাছ কিছুদিন পরেই তোলার সময় হয়ে যাব, এখনও ইয়ে হয়েছে না, পরিপক্ক হয়েছে না, এটা পরিপক্ক হয়ে গেছে, তো ওইটা কাঁচা এখনও রয়েছে কিন্তু। তো এটা একটু বাড়তি হইতে গেলে কিছুদিন সময় লাগবো, তারপরে এটা তুলে নেব আর কি। আর এইটা হচ্ছে ধনিয়া পাতা, এই ধনিয়ারও কমপক্ষে 10-15 দিন লাগবো, এই পাতাগুলিতে কি ধনিয়া হইব, তারপর তুলতে অনেকেই 10-15 দিন মতো লাগবো আর কি। তো আমরা তো এইখান থেকে আমরা ওই গতকালকে আমরা তুলছিলাম আলু, আর বাকিটা রয়েছে ওই যে ওইখান থেকে আমরা আলু তুলছি, প্রায় 20 কেজি 20 কেজি 30 কেজির মতো হইব, যে ওই জায়গাটা তুলছি, এখানে 4 শতাংশের উপরে হবে, 4 শতাংশের উপরে জায়গা থেকে আমরা পাইছি 30 কেজির উপরে আলু। আর এখানে হবে মনে হয় 2-3-6 শতাংশ, তো এইখান থেকে দেখা যায় কালকে আমরা তুলবো, যে দেখবো কয় কেজির মতো আলু হয়। তো আমরা আবারও তাদের দিকে যাই, কাকু এরা সমরদা এরা আলু তুলতেছে, তো ওইখানে থেকে দেখে আসি। সবজিটাই শুধু কম, বাকি সব পাত্তিতে আছে। মাটির ঢাইলিয়া আলু যত্ন করলে তো আলু তুইবই, যত্ন পত্ন ছাড়া। আলু আলু এই 60 জন মানুষে না, তো সারাদিন লাগবো, সারাদিনে 800 টাকা 2000 টাকা রোজ আছে, মানে 2000 টাকা আলু হইতো না। হ্যাঁ লাভ নাই। তো ওই দিকে দেখা যায় যে একটা সুন্দর একটা বাছুর রে, কিউট একটা বাছুর, একদম দেশি গায়ের, এটা দেশি বীজি সার দিয়ে হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয় নাই, তো কিউট একটা বাছুর একটা। আমরা যাই ওই যে ওইদিকে শাওনদের বাছুর হয়েছিল, শাওনের বাছুরের অবস্থা গিয়ে দেখে আসি, তাও ওদের বাছুর কেমন আছে এখন। তো এইদিকে সবাই গরু এইভাবে রাখছে, আমিও তো রাখছি, দেখছিলাম সবার আগেই। এই যে হলো শাওনদের গরু, আর এই যে হলো বাছুর, এই বাছুরটা একদম যে পিচ্ছি, ওরে দেখাই যায় না। কি এক করতেছ একদম কিউট একটা বাছুর, কিন্তু সমস্যা তো তার খাবার নাই, ওই তার মায় ইয়ে দেয় না, দুধ দেয় না। শুকায়া একদম ইয়ে হয়ে গেছে গো, পেটে কিন্তু খাবার নাই, এই যে দেখলে কিন্তু একদম মায়া লাগে। এটা আবার
মেয়ে বাছুর বা আমরা বকন বলি, বকন বাছুর। তো আমি মাথা হাত দিতেছি তো ও আরাম পাচ্ছে, আর লাগে একটু ইয়ে হয়ে গেছে দেখছেন অবস্থা। ওরাও কিন্তু আরাম বুঝে, কালকে বাচ্চা হয়েছে তার জন্ম। আর ওইদিকেও একটা বাছুর আছে, এই যে বাছুর, এটা বা মনে হয় কালকে হয়েছে, বাচ্চা দিছে। এটাও আমাদের এক কাকার, সে এই বাছুর, এটাও একদম কিন্তু পিচ্ছি। এই এই বাছুরের এই এই জায়গাগুলোতে হাত দিলে ওরা আরাম পায়, আর হইলো এই জায়গা দিয়ে, এই যে লুতির মধ্যে হাত আইলে ওরা আরাম পায়। তো ছাড়ছে তো, আচ্ছা সে থাক। এই সামনদের বাছুর দাঁড়ায় গেছে, বাস দাঁড়াইলে দেখি কেমন। আমি প্রথমবার দেখলাম ওর দাঁড়ানো ইয়েটা। একদম কিউট একটা বাছুর, একদম আর পিচ্ছি। অর্থাৎ ঠান্ডা লাগছে মনে হয়, হয়তো পেটে কি খাবার নাই। এই যে শীতে কাঁপতাছে বাছুরটা। আজকে আবহাওয়াও বেশি ভালো না, সূর্য উঠছে তো, উঠছেই, রৌদ্র নাই। আর গায়ের অবস্থা, গাই কেমনে দুধ দিত, গাই তো এমনি দেখা যায় যে শরীরে কিছু নাই। আর এদিকে কাক, এদিকে খাবার দিয়ে রাখছে, কাক একটু ঘুরেতেছে। তো এটি হচ্ছে বেবিদের গায়ে সার। আর এদিকেও আছে। তো সবাই ভালো থাকবেন, সকলকে ভিডিওর সাথে থাকার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ, শুভকামনা ও ভালোবাসা রইল। সকলকে আমার নমস্কার ও সালাম।